আউলিয়া হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ছিলেন উপমহাদেশের অন্যতম প্রধান অলিয়া ও ইসলামের এক বিশিষ্ট দায়ী প্রচারক। তার পূর্ণ নাম হচ্ছে শাহ জালাল মুজাররদ ইয়ামনি রাহ। তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন এবং সেখানে তার পবিত্র মাজার অবস্থিত, যা আজও লাখো মানুষের ভক্তিভরে জিয়ারতের স্থান। জন্ম ও শৈশব। জন্ম ১২৭১ খ্রিস্টাব্দ ৬৫৯ হিজরি। জন্মস্থান ইয়ামেনের হাদ্রামাউত অঞ্চল। তার পিতার নাম ছিল শেখ মুহাম্মদ বিন মুহাম্মদ, যিনি একজন আলেম ও সুফি সাধক ছিলেন। শিক্ষাজীবন। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষা লাভে মনোনিবেশ করেন। কুরআন মাজিদ হিফজ মুখস্থ করেন শৈশবে। হাদিস, তাফসির, ফিকহ ও তাসাউফের উপর ব্যাপক জ্ঞান অর্জন করেন। ইয়ামেনের বিখ্যাত আলেমদের কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করেন। ভারতের দিকে সফর। আল্লাহর আদেশে এবং ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে তিনি ইয়ামেন থেকে ভারতের দিকে রওনা হন। পথে বহু দেশ অতিক্রম করেন, বহু স্থানে দাওয়াত ও তাবলীগের কাজ করেন। সিলেট আগমন। হযরত শাহজালাল সিলেটে আগমন করেন আনুমানিক ১৩০৩ খ্রিস্টাব্দে। তখন সিলেট শাসন করছিল হিন্দু রাজা গৌর গোবিন্দ, যিনি মুসলমানদের উপর অত্যাচার করছিলেন। হযরত শাহজালাল ও তার ৩৬০ আউলিয়ার দল সিলেটে এসে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেন এবং গৌর গোবিন্দকে পরাজিত করেন। ইসলাম প্রচার। তিনি সিলেটে স্থায়ী হন এবং ইসলামের দাওয়াত দেন। স্থানীয় জনগণের কাছে তার আচার-আচরণ, জ্ঞান ও পবিত্রতা দেখে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে। তাসাউফের মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করেন। ইন্তেকাল। তিনি আনুমানিক ১৩৪৭ খ্রিস্টাব্দে ৭৪৪ হিজরি ইন্তেকাল করেন। তার পবিত্র মাজার সিলেট শহরে অবস্থিত, যা লাখো ভক্তদের ভালোবাসা ও জিয়ারতের স্থান। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: ৩৬০ জন সহচর নিয়ে আগমন। অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ, যেমন পানির উপর হাঁটা, হৃদয় জয় করা, জ্ঞান বিতরণ ইত্যাদি। শাহজালাল এর নামানুসারে বাংলাদেশে অনেক স্থান, প্রতিষ্ঠান ও বিমানবন্দরের নামকরণ হয়েছে, যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হযরত শাহজালাল ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী।